بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাম্মাম থেকে আব্দুর রাজ্জাক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবে থেকে রিজিক সৃষ্টি করেছেন। আমি শুনেছি মুসা আলাইহিস সালামের জামানা থেকে আল্লাহ দুনিয়াতে রিজিক সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে নয়, পৃথিবী সৃষ্টি করার লগ্ন থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকেই, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মখলুকাত সৃষ্টি করেছেন, তাদের সবার রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। জিন, ইনসান, মানব, দানব যা কিছুই তিনি সৃষ্টি করেছেন, সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই করেন। এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কুরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত এ ব্যাপারে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী রয়েছে, এখানে দাব্বা বলা হয়েছে। দাব্বা যা কিছুই বিচরণকারী জিনিস রয়েছে, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছিল, এবং তার আগে জিন জাতি সৃষ্টি হয়েছিল। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এরপর আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তারা আমাকে খাওয়াবে এটা আমি চাই না, বরং ইন্নাল্লাহা হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিক দাতা, রাজ্জাক, অফুরন্ত রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, সূক্ষ্ম শক্তিমান, যেটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে 56, 57, 58 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিন এবং ইনসানের কথা। তা জিনদেরকে, ইনসানদেরকে, এই মানব সৃষ্টির আগে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। এবং এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দেন, মানুষের উচিত হলো এটা ভক্ষণ করে, এটার শুকর আদায় করা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি বান্দা শুকর আদায় করো তাহলে অবশ্যই আমি বেশি করে দেবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাফরমানি করো তাহলে মনে রাখো যে আমার আযাব বড় কঠিন। বলুন তো, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, কেউ কি আছে এই রিজিক নিয়ে আসার? হ্যাঁ, আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। বলুন, কে তোমাদেরকে রিজিক দেয় আসমান এবং জমিন থেকে? কুলিল্লাহ, বলুন যে আল্লাহই এই রিজিক দেন। তো এই রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো আয়াতে বলেছেন যে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুব্বিন ওয়া নুফুর। যে কে আছে এমন, যদি হাযাল্লাযী ইয়ারযুকুকুম, যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, ইন আমসাকা রিজকা, তোমাদের রিজিক যদি তিনি বন্ধ করে দেন, কেউ আছেন সেই রিজিক নিয়ে আসতে পারবেন? বরং তারা তো তাদের গোমরাহিতে, পথভ্রষ্টর মধ্যেই লিপ্ত হয়ে আছে, এটার মধ্যেই তারা ব্যতিব্যস্ত রয়েছে। তো এই রিজিকের মালিক আল্লাহ, তিনি আপনাকে আমাকে আকাশ থেকে রিজিক দান করেন এবং তিনি আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার একটা পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমনভাবে আল্লাহ রিজিক দেবেন সে যে টেরও পাবে না। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলা হয়েছে। তা আপনার আমার উচিত হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া এবং আল্লাহর রিজিক ভক্ষণ করে শুকর আদায় করা, এবং বেশি বেশি করে এই হালাল রিজিক যা কিছু আমরা পাই এগুলো নিজেও খাবেন এবং এখান থেকে আল্লাহর পথেও ব্যয় করতে হবে। এটাই হলো ঈমানদারের গুণ এবং ঈমানদারের করণীয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই তো বলেছেন যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন এবং এই রিজিক থেকে তোমাদের উচিত হলো কি মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা কি রিজিক দিয়েছি সেখান থেকে ইউনফিকুন, আল্লাহর পথে ব্যয় করতে হবে। হ্যাঁ,
তা এই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেহিসাব রিজিক দেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। সূরা বাকারার 212 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দেন। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কি সীমিত দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, যদি আমি ওয়ালা বাসাতাল্লাহুর রিজক, আল্লাহ যদি রিজিক মানুষের বেশি করে দিতেন, লাবাগাও ফিল আরদ, তাহলে অনেকে জমিনের মধ্যে সীমানা লঙ্ঘন করে ফেলতো। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ মতো মানুষকে রিজিক দিয়ে থাকেন, এবং দুনিয়াতেও যেমন দেন আখিরাতেও আবার রিজিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের এই রিজিক ভক্ষণ করে আমরা শুকর আদায় করব, এটাই আপনার আমার কামনা এবং করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব এবং নাফরমানি করব না। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।